আমরা নিঃসন্তান ডিউ টু মাই প্রবলেম। আর আমার বড় ভাসুর পলাশের দাদা। Lower part of the body paralyzed. কিন্তু ফিজিও করে একটু বেটার আছেন। পাঠিয়ে দাও। আর ওনার আয়া উমা 24 ঘন্টাই থাকে। এই আপনার মেজ ভাসুর অকালে মারা যান, তারপর থেকে পলাশবাবুকে একাই হাসপাতাল সামলাতে হতো। পলাশের কাছে দৃষ্টি সবকিছু ছিল, বরঞ্চ আমাদের বিয়েটাই বলা যেতে পারে পরকীয়া। সবের আগে দৃষ্টি মন্ত্রের মতো বলে যেত, অন্ধজনে দেহ আলো, অজ্ঞানের জ্ঞান। কি কোইন্সিডেন্স! 2005-এ আমার দুটো চোখে ভাইরাল ইনফেকশন হয়। আমার দুটো চোখের কর্নিয়া আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ও মাই গড! তারপর জীবনটা কিরকম হঠাৎ বদলে যায়। অন্ধকার শুধু, একটা টানা রাত, যেন শেষই হতে চায় না। 10-11 বছরের একটা লম্বা রাত, যেন শেষই হতে চায় না। সেই সময় রুমকি একাই সংসারে হাল ধরে। ও তো উকিল, কোর্ট বাড়ি দুটো একাই সামলাতো। আমি তখন বাড়িতে বন্দি। অনেক চেষ্টা করা হয়েছিল কাউন্সিলিং করার, কিন্তু আমার ডিপ্রেশন যাচ্ছিল না। এমনকি বারান্দায় যেতাম না। কি লাভ? 2007-এ আমার এই 5 চোখটা কনে ইমপ্লান্ট করার চেষ্টা করে নেত্রালয়। That didn't work. তারপর মোমোর কান্না did the trick. হঠাৎ করে বাড়িতে একটা আনন্দ ঢুকে পড়ল। ওই ছোট্ট মোমোকে নিয়ে খেলা করা, ঘুম পাড়ানো, গান শোনানো। রুমকি আমাকে প্রায় জোর করে কোর্টে নিয়ে যেতে শুরু করলো। কিন্তু রুমকি হাল ছাড়ে। যদি একটা কোনো সুটেবল চোখ পাওয়া যায়। ফাইনালি নেত্রালয় সেভ মি। ডক্টর সুন্দরম অপারেশনটা করলেন। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু রুমকি বলল, যদি অপারেশনটা সাকসেসফুল হয় তাহলে তুমি মোমোকে দেখতে পাবে। আমি আমার এই ডান চোখটা ফিরে পেলাম। And I saw Momo. How I cried and cried. অন্ধজনে দেহ আলো। কেকার চেম্বারে এসছে, আমি একাই কথা বলে যাচ্ছি। সো সরি, সো সরি। আপনার স্টোরিটা খুব ইন্সপায়ারিং। আপনার থেকে কে বেশি বুঝবে বলুন দৃষ্টির গুরুত্ব। এই মামলাটা লড়া খুব জরুরি। আপনার একটু হেল্প চাই। I'll try my best. Good luck to both of us. Thank you. আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়।